শনিবার রাতে ইরানের অতর্কিত হামলার প্রায় শতভাগ ড্রোন আর ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইসরায়েল। ৩০০রও বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্রগুলো ইরানের ভূখণ্ড থেকে ছোড়া হয় ৫ ঘণ্টা পর্যন্ত। ১,৭৭০ কিলোমিটার ওড়ার পর এগুলো ভূপাতিত করা হয়। মাত্র কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আসতে সক্ষম হয়। কিভাবে এই শক্তিশালী হামলা মোকাবিলা করল ইসরায়েল? সংবাদ মাধ্যম সিএনএন বলছে ১৭০টি ড্রোন, ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র আর ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাতভর ছোড়া হয় ইসরায়েলে। মার্কিন কর্মকর্তারা বলছেন তাদের নৌযান আর যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয় ৭০টিরও বেশি ড্রোন আর ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েলকে সহায়তায় গেল সপ্তাহে এই অঞ্চলে যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্র ধ্বংসযান নিয়ে আসে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ব্রিটেনের যুদ্ধবিমানও প্রতিহত করে আকাশ থেকে করা ইরানের হামলা। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ফ্রান্সও ইরানের হামলা মোকাবিলায় সহযোগিতা করেছে। এর মধ্যে ইসরায়েল এমন একটি সিস্টেম পরিচালনা করছিল যেটি সব দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর রকেট হামলা প্রতিহত করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলে আয়রন ডোমের 10টি ব্যাটারি আছে। প্রতিটি রাডারের সঙ্গে সংযুক্ত থেকে রকেট শনাক্ত করে আর কন্ট্রোল সিস্টেমকে নির্দেশ দেয় সেই রকেট ভূপাতিত করতে। এরপর কাজ করেছে ডেভিড স্লিং মিসাইল ডিফেন্স রাডার। এই সিস্টেম স্বল্প আর মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি এই সিস্টেম ১৮৬ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এছাড়া যুদ্ধক্ষেত্রে ড্রোন আর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহযোগিতা করেছে অ্যারো 2 আর অ্যারো 3 সিস্টেম। সঙ্গে ছিল F-35I স্টিলথ যুদ্ধবিমান, যেগুলো ড্রোন আর ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না।